রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে মরিচ চিকেন। এই মরিচ চিকেনটা তৈরি করছে আমাদের হোস্ট নিজেই। চলো দেখে নিই কি কি লাগছে। হ্যাঁ, যেটা লাগছে সেটা হচ্ছে ওই 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আচ্ছা তবে এটাতে আমি একটা জিনিস করে রেখেছি, সেটা আপনারা পরেও করতে পারেন। এতে একটু টক দই, লেবু রস আর একটু নুন দিয়ে মাখানো আছে। আচ্ছা ঠিক আছে। আর এখানে একটু বেরেস্তা আছে, আর এখানে আদা রসুন পেস্ট রয়েছে। আচ্ছা দিয়ে আপনাদের বানানো। আচ্ছা, এ তো এখানে আমরা কোনো আলুর ইউজ করছি না। আলু use হচ্ছে না। আচ্ছা, চলুন দেখে নিই আজকে রান্না। আচ্ছা, আমাদের তেল গরম হয়ে গিয়েছে। আচ্ছা, এই তো গরম তেলের মধ্যে আমরা দিচ্ছি, একটু কালারের জন্য অল্প একটু চিনি। আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, বাট গরম তেলে চিনি কিন্তু রান্নার রঙকে অনেক বেশি খুলে দেয়। এর মধ্যে আমি বেরেস্তা ভেজেছিলাম, সেই জন্য সেই তেলেই আমি মাংসটা দেব। তেলটা আমার গরম হয়ে গেছে অলরেডি। আমরা মাংসটাকেও বোধহয় একটু হালকা ফ্রাই করে নিচ্ছি না? হ্যাঁ, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো, যা দেওয়ার এই তেলের মধ্যেই। আচ্ছা। আলাদা করে আমি আর এটা কিছু করছি না, শুধু ওই যেটা আগে বললাম, নুন, আর হচ্ছে দই, টক দই আর লেবু রস দিয়ে একটু মাখা। তো এখানে চিকেন পিসের কোনো ব্যাপার নেই, আপনারা যে কোনো রকমের পিসে এখানে ইউজ করতে পারেন, তবে একটু বোন থাকলে এই ধরনের রান্নাগুলোতে কিন্তু একটু বেশি টেস্ট আসছে এখন। তো চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবং আমরা ভালো করে এবার নাড়িয়ে নেওয়া হচ্ছে। এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে হবে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে হিটটা একটু কমিয়ে দেবেন, তাহলে পুড়ে যেতে পারে। আচ্ছা, যেহেতু এখানে আমরা কোনো জল এখনো পর্যন্ত ব্যবহার করছি না, ওভারঅল রান্নাটায় জলের ব্যবহারটা একটু কমই হচ্ছে, তো এই কারণে কিন্তু আপনারা মিডিয়াম আছে এই জিনিসটা করবেন, যাতে করে এটা তলায় না লেগে যায়, না তো পুড়ে গেলে জিনিসটা সেই টেস্ট থাকবে না। সো শ্রুতপা, কোথা থেকে শিখেছো এই রান্নাটা আমাদের দর্শক বন্ধুদের জানাও। এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার বাড়িতে যিনি রান্না করেন ওনার থেকেই শেখা, ওই মাসির থেকেই শেখা। আচ্ছা, এটা কি বলাটা ঠিক হলো? তো চিকেনটা ভালো করে ফ্রাই চিকেনটা হচ্ছে। মোটামুটি দিয়ে দিয়েছি ফ্রাই হতে। এরপরে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো একসাথেই দেবো। খুব বেশি ঝামেলা নেই, যার জন্য এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আদা রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। আর কি কোনো মশলা লাগবে এখানে? হ্যাঁ, এটা মরিচ চিকেন। এটা যেহেতু মরিচ চিকেন, লঙ্কাটা একটু বেশি যায়, তবে আমার এখানে খুব একটা কেউ লঙ্কা খেতে পারে না, সেজন্য আমি অল্প দিচ্ছি লঙ্কাটা। একসাথে কেটে লঙ্কাটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে এখানে আপনাদের টেস্ট ওয়াইজ আপনারা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমরা একটু কম ঝাল খাওয়া পার্টি সবাই, সো একটু কম ঝালই এখানে ব্যবস্থা করা হচ্ছে। মাঝে মধ্যে নাড়তে থাকতে হবে। চিকেন থেকেই জল বেরোচ্ছে একটু, এবং আপনাদের অ্যাডিশনালি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিকেনের ইটসেলফ জলেই। চিকেনটা সেদ্ধ হওয়ার সময় যখন দেবো তখন একটু জল কিছুটা। ব্যবহার করবো। আপাতত এটা এইভাবেই হবে। এটা খুব স্বাস্থ্যকর, তেল খুব কম যাচ্ছে। হ্যাঁ, সেটাই, দৈনন্দিন দিনে অত বেশি কষিয়ে রান্না করবার মতো কারোর সময় থাকে না। সো এই ধরনের রান্না যেগুলো কম উপকরণ এবং কম তেলে করা, কারণ আমরা আজকাল সবাই ভীষণভাবে বিভিন্ন রোগের শিকার এবং হেলথ কনসিয়াস অবভিয়াসলি, সো এই ধরনের রান্নাগুলো কিন্তু বেসিক্যালি আমাদের দৈনন্দিন জীবনটাকে আরো বেশি স্মুথ করে তোলে। তো নেক্সট উপকরণ কি ইউজ করছো? বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা। মানে এটা পেঁয়াজ ভাজাই, আমি আরেকটু বেরেস্তা হলে আরেকটু ভাজতে হতো, তাই আমি অল্পই ভেজেছি। আচ্ছা, পেঁয়াজ ভাজাও বলতে পারি। তো এই ভাজা পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে, এবং আমরা আচ্ছা এবারে মশলাগুলো দেওয়া হচ্ছে। মশলা, হলুদ, বেরেস্তাটা দেওয়ার পর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এখানে একটু লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। এখনই অলরেডি খুব সুন্দর একটা স্মেল লাগছে, কষানো স্মেলটা বেরিয়ে গেছে অলরেডি। এর
এরপর আমি প্রয়োজন মতো একটু হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব বেশি হলুদ এখানে লাগে না। আর লঙ্কার গুঁড়ো। খুব বেসিক উপকরণ রয়েছে এর মধ্যে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবার এই বাড়িতেই মশলাগুলো দিতেই হয় হ্যাঁ। রান্নায়। প্রেজেন্ট থাকেই। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ করে নেবেন। এখানে আমরা একটু গুঁড়ো লঙ্কাটা বেশি ইউজ করেছি, বিকজ ঝালটা কাঁচা লঙ্কাটা আমরা কমই রেখেছিলাম। সেটা আপনারা আপনাদের মতো করে চেঞ্জেস করে নিতে পারেন। আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এসে গেছে আমাদের নামের ইনগ্রেডিয়েন্ট, মরিচ চিকেনের বেসিক মরিচ। এরপর আসছে, একটু এটাকে নেড়ে দেবো। আচ্ছা এরপর নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে অলরেডি। তো এটা বেসিক্যালি দেখতেই পাচ্ছেন মিডিয়াম হিটে আমি এটাকে একটু নাড়িয়ে নিয়েছি সব মশলাগুলো দিয়ে। মিডিয়াম হিটে আমি সব মশলাগুলো দিয়ে এটা নাড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে, এর মধ্যে আমি এবার নুন অ্যাড করবো। আহা দারুণ দেখতে লাগছে অলরেডি। প্রয়োজন মতো আমি একটু নুন দেবো। আচ্ছা, যেহেতু আমি এতে একটা কথা বলে দিই, এর মধ্যে অলরেডি আমি নুন দিয়ে রেখেছিলাম, তাই অল্প একটু অ্যাড করছি, টেস্ট করে তারপর দেখা যাবে। আচ্ছা, এবার আমি তো ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এবার একটুখানি চাপা ঢাকা দিয়ে করাটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা রং এসে গেছে অলরেডি, খুবই সুন্দর রংটা এসে গেছে। খুব বেশি কিছু কিন্তু লাগছে না, এটা একটা মজার হ্যাঁ, বিষয়। তেলটা ছাড়লেই আমি জলটা দিয়ে দেবো। হালকা হালকা তেল ছাড়ার পর্যায়ে আসছে। তেলটা অল্প করে ছেড়ে এসছে। ততক্ষণ আপনারা এটাকে কষাবেন যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে, মানে মশলাটা হয়ে যাবে। তো এরপর একটু চাপা দিয়ে দিলাম, একটু পরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে। এবারে জল দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই জলটা ওই যেটাতে মাখিয়ে রেখেছিলাম ওর সাথে একেবারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, টেস্টটা বেশি ভালো হবে সেই জন্য। তো ভালো করে জলটা দিয়ে দেবেন যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। এবং এটা দিয়ে কি ঢাকা চাপা দিয়ে দেবে? এরপরে সেদ্ধ হতে দেবো, চাপা দিয়ে দেবো। আচ্ছা। সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। এটা প্রায় হয়েই এসছে। আচ্ছা, খুবই ইজি। দেখুন উপকরণটা খুবই ইজি, করাটাও এমন কম কোনো সময় ঝামেলার হয়ে নয়, যাচ্ছে। সত্যি তাই, খুবই বেশি অল্প কিছু সময়। লাগছে না, বেশি কিছুই লাগছে না। খুব কম উপকরণে খুব কম সময়ের মধ্যে এরকম একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে। আমি লাস্ট ফাইনাল এটা দেখাচ্ছি সেদ্ধ হয়ে। আপাতত এটাকে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা হবে। মরিচ চিকেন এবং এটা একদম হয়ে রেডি হয়ে গেলে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটুকু তেল, কতটুকু তেলে তৈরি হয়েছে এটা। তা সত্ত্বেও দেখে কিন্তু কোনোভাবে বোঝার উপক্রম নেই যে ওইটুকু তেলে এত সুন্দর একটা চিকেন। আপনাদের টেস্ট করে বল। আমার হাতে এসে গেছে গরম গরম মরিচ চিকেন। সো আমারই দায়িত্ব খাবারটা খাওয়ার, আপনারা দেখতে থাকুন কেমন লাগছে। আহা, অসাধারণ একটা, মানে ঝালও রয়েছে, আবার হালকা ঝালের মতো রয়েছে, যে আমরা এরকম হালকা ঝাল খাই। জাস্ট অসাধারণ। আপনারা একবার কাইন্ডলি এটাকে ট্রাই করুন বাড়িতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে, গ্যারান্টি আমাদের। অবশ্যই এটা খুব হেলথ ফ্রেন্ডলি, সেরকম রেখে খুব কম তেলে দেখলেন আপনারা রান্নাটা হয়েছে। তো সবাই খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। তো একবার অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। এবং ভিডিওটা আরও কীরকমভাবে আরও কী কী রান্না ট্রাই করা যায়, সেরকম কিছু যদি আপনারা কিছু আইডিয়া দেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবং কেউ যদি এরকমভাবে আমাদের সাথে রান্না করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা তার বাড়ি গিয়ে সেরকমভাবে সময় কাটাবো এবং নতুন নতুন রান্না আপনাদেরকে। তো এরকম অনেক মহিলা আছেন যাদের হাতের রান্না অসাধারণ, কিন্তু কিভাবে সেটা লোকের সামনে আনবে সেই জায়গাটা তাদের নেই। তো তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারে। আমরা একদমই তাদের ট্যালেন্টকেও দুনিয়ার সামনে এভাবেই তুলে ধরবো। এভাবে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভালোবাসা দেখতে থাকুন। তবে এই রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, কিন্তু কমেন্ট করবেন।